আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আবার অনেকে খুব কষ্টে আছেন। তো আসলে একটা বিষয় কি জানেন, যারা সার্বিয়ার জন্য জমা দিচ্ছেন তাদের জন্য আজকে আমি যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। একটা হচ্ছে সরকার পতন হয়েছে, এর জন্য নাকি সব কাজ পিছে পড়ে গেছে। এই বিষয়টা আরেকটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করব, সেটা হচ্ছে অ্যাপ্রুভাল এবং ভিসার বিষয়টা। এই জমা দিবেন ভাবতেছেন তাদের বিষয়টা আমি ক্লিয়ার করি। যারা নতুন করে জমা দিবেন ভাবতেছেন, ভাই আপাতত দিয়েন না, যারা জমা দিছে তাদেরটা আগে দেখেন কি হয়। কারণ বর্তমানে জমা দিলে বেশিরভাগই সমস্যা হইতেছে। যদি ওইখান থেকে আপনার কোনোটা বাতিল হয়, 3বার বাতিল হওয়ার পর আর সাবমিশন করতে পারবেন না। ঠিক আছে, এরকম একটা সমস্যা। এই জন্য এখন জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই, আগেরগুলা দেখেন কি হয়। আরেকটা বিষয় হচ্ছে সরকার পতনে কোনো সমস্যা হলো কিনা। ভাই এটা একটা গুজব। সরকার পতনে কি কাজ বন্ধ থাকে? সরকার যদি পতন হয় সেই ক্ষেত্রে কাজ সর্বোচ্চ 1 দিন বা 2 দিন, কিন্তু সকল কার্যক্রমই চলমান আছে। হ্যাঁ, কাজের গতি কিছুটা স্লো, এতটাই। আর অনেকে ভাই বলতেছেন, ভাই আমি তো ভিসা পাইছি, অনেকে আমার কাছে ভিসা পাঠাচ্ছেন, অ্যাপ্রুভাল পাঠাচ্ছেন। ভাই আমি দেখছি অনেকগুলা, বেশিরভাগই এগুলো ফেক, ভুয়া। তো 2 নাম্বার জিনিসগুলা আসলে আপনাদেরকে দিয়ে একটা সান্ত্বনা দিচ্ছে আর কি। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনারা যখনই দেখবেন যে বিএমইটি ক্লিয়ার পাচ্ছেন না, তখন বুঝবেন এই বিষয়গুলো ভুয়া। ঠিক আছে, বিএমইটি ম্যান পাওয়ার হয়ে যাওয়ার পরে লিগ্যাল, তা নইলে কিন্তু এই জিনিসটা ভুয়া। আর ম্যান পাওয়ার হইতে 1 মাসের বেশি, এক সপ্তাহ থেকে 2 সপ্তাহ সময় লাগে, এর বেশি লাগে না। এর বেশি হলে এগুলা বুঝবেন যে ভুয়া জিনিস। আর হচ্ছে এই আপনাদের যে অ্যাপ্রুভালের যে বিষয়টা, এগুলো একটু ক্লিয়ার হবেন, কারণ অ্যাপ্রুভাল আসলে বিষয়তে 1 মাস লাগে, আর বেশি লাগে না। ঠিক আছে, তো আজকের আলোচনার বিষয় এতটুকুই। আশা করি সকলে বুঝতে পারছেন। তারপরে কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টসে আপনাদের সকল উত্তর দিব। আর আমার কাছে এই কয়টা নিয়োগ আছে, ডিমান্ড আছে, যদি কেউ জমা দিতে চান অবশ্যই বাংলাদেশে আমার এজেন্ট আছে, আমার এজেন্টের সাথে যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ আমরা সার্বিয়াতে খুব ভালো আছি। এতটুকুই। সৌদি যেতে চাইলেও আপনারা যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।